السلام عليكم. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই জুমার দিনে আঞ্জুমানে এসে বসবার তৌফিক দান করেছেন, যিনার প্রশংসা করে শেষ করা যায়নি আর কিয়ামত পর্যন্ত যাবে না, তাই এক কথায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, বিশ্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে নেশাদার দ্রব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে যারা হারাম জাতীয় জিনিস খায় বা পান করে। যে সমস্ত পাপ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে তারা জাহান্নাম যাবে বলে ঘোষণা করে দিয়েছে, সেই সব পাপের মধ্যে একটা পাপ হচ্ছে নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য, প্রত্যেক নেশাদার দ্রব্য কি মদ, এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে পরে আলোচনা করব। মদ কি, মদ কাকে বলে আমি এটা বোঝাই। মদ এমন একটা বস্তু যা মানুষের বিবেকে আকর্ষণ করে ফেলে, আর মানুষের বিবেকে আকর্ষণ করে ফেললে মানুষের হেতাহিত জ্ঞান বুদ্ধি থাকে না। উল্লেখযোগ্য মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয়, যে বস্তু বেশির পরিমাণ খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় তার নামই হচ্ছে মদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মাইদা সূরা নম্বর 90 আয়াত নম্বর 91 এর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলামু, এবং ভাগ্য নির্ধারিত সরসম, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সব জিনিস থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 4টি জিনিসকে হারাম বলে ঘোষণা করেছেন। তার মধ্যে 1 নাম্বার নেশাদার দ্রব্য, যা পাপের মূল। 2 নাম্বার হচ্ছে জুয়া, যা মানুষকে সামাজিক ও আর্থিক ভাবে অপদস্থ করে। 3 নাম্বার পীর দরবেশ ওলি, যা শিরক। 4 নাম্বার সরসম ফলাবাজি, ভাগ্যবাজি, যা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারার মধ্যে বলেছেন, সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 219, ইয়াসআলুনাকা, আপনাকে তারা সওয়াল করবে, আপনাকে তারা জিজ্ঞেস করবে, আনিল খামর, মদ সম্পর্কে, ওয়াল মাইসির, জুয়া সম্পর্কে, কুল ফিয়া ইসমুন কাবীরুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন এতে বড় গুনাহ হয়, আপনি বলে দিন এতে বড় গুনাহ হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে দূরে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে দূরে থাকে না, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করলো, সে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো। আর সীমা লঙ্ঘনকারীর জায়গা দাখালাল জাহান্নাম, প্রত্যেক সীমা লঙ্ঘনকারী জাহান্নামে প্রবেশ করবে। এটা আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর কাআবিদি ওয়া শাআন, প্রত্যেক নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। তাহলে আমরা এই আয়াতে বুঝতে পারলাম, যে ব্যক্তি মূর্তি পূজা করলো, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, সমান তাতে গুনাহ, সমান তাতে গুনাহ। লা ইয়াদখুলুল জান্নাত মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো জান্নাতে যাবে না। আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আজকে আপনি জানা শর্তে মদ, বিড়ি, সিগারেট, খৈনি ইত্যাদি নেশার জিনিস আপনি খেয়ে যাচ্ছেন। আপনি কি জানেন না, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে দূরে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তার 40 দিন কোন ইবাদত কবুল হয় না, আর 40 দিনের মাথায় যদি সে মারা যায়
জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আপনি ভেবে দেখেছেন যদি রমজান মাসের আপনি 10 দিন আগে নেশাদার দ্রব্য পান করে থাকেন, তাহলে পুরো রমজান মাস আপনি ইবাদতে কাটান, সেজদায় কাটান, রমজানে কাটান, রোজায় কাটান, সিয়ামে কাটান, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কারণ আপনার 40 দিন কোনো ইবাদতই কবুল হবে না। যদি আপনার ইবাদত না কবুল হয় তাহলে তো সব আমল বাতিল হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুদমিনুল খামর কাবিদি ওয়াসান, যেটা আমি সর্বপ্রথম আপনাদেরকে হাদিসটা শুনালাম। উসমান রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস বর্ণনা করছেন। তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুশকিরিন খামরুন ওয়া কুল্লু মুশকিরিন হারামুন ওয়া মান শারাবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইউতাব লাম ইশরবহা ফিল আখিরাহ। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, সব নেশাদার দ্রব্য হারাম, যে ব্যক্তি এই সব জিনিস পান করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে সুস্বাদু পানি পান করাবেন না। আর একটা হাদিসে উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওয়াদা করেছেন ওই সমস্ত মানুষদেরকে যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে, যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে তিনাতুল খাবার দেওয়া হবে যারা নেশাদার দ্রব্য পান করবে। সাহাবাগণ হতাশ হয়ে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাতুল খাবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি জানো তিনাতুল খাবার কি? তিনাতুল খাবার হচ্ছে ওই খাবার যা জাহান্নামীদের শরীর থেকে পচে আসা রক্ত পুঁজ তরল পদার্থ, ওইটা হচ্ছে তিনাতুল খাবার। আর জাহান্নামীদেরকে দেবে যারা নেশাদার দ্রব্য পান করবে, তা খাবে, তা দ্বারা পেট পূর্ণ করবে তারা। কুল্লু মুশকিরিন হারামুন, প্রত্যেক ওই নেশাদার দ্রব্য যা পান করছে সব জিনিস হারাম। ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মুশকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক ওই বস্তু যেই বস্তু বিবেকে ক্ষতি করে সেই সব জিনিস হচ্ছে মদ, আর সব মদ হারাম। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে জিনিস বিবেকে ক্ষতি করে সেই জিনিস মদ। সেটা যদি আপনার জর্দায় বিবেকে ক্ষতি করে তাহলে জর্দাটা মদ, যদি আপনার সেটা মদে আপনার বিবেকে ক্ষতি করে তাহলে সেটাও মদ। আপনার যদি ইয়াবা, হিরোইন, যে জিনিসে আপনার বিবেকে ক্ষতি করে সেইটাই মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাআশকারা কাসিরু ফাকালিলু হারামুন, প্রত্যেক ওই বস্তু যে বস্তুতে নেশাদার দ্রব্য হয়, অর্থাৎ প্রত্যেক ওই বস্তু যে বস্তু খেলে তোমাদের জ্ঞান ঠিক থাকে না, তার অল্প বস্তু হারাম। তাহলে এখান থেকে আমি জানতে পারলাম, আপনি জানতে পারলেন, যদি এক বান্ডিল বিড়ি খেলে আপনার মাথা ঠিক থাকে না তাহলে বিড়ির একটাও হারাম। যদি আপনার এক প্যাকেট জর্দা খেলে আপনার দিমাগ ঠিক থাকে না তাহলে জর্দার একটা দানাও হারাম। যদি আপনি এক গ্লাস মদ পান করেন তো আপনার যদি নেশা হয় তাহলে তার এক ফোঁটাও হারাম। তাহলে আপনি একবার দেখতে পেরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোম্পানির কথা বলছে, যে বিড়ি আপনার সিগারেট কোম্পানিতে লিখে দিয়েছে তুমি যদি এই জিনিস খাও তাহলে তোমার ক্যান্সার হবে ও ইত্যাদি রোগ হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জিনিসের আপনার অনুমতি দিতে পারে? যে জিনিসে ক্যান্সার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসের কি অনুমতি দিতে পারে? পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে চাই, হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।